এইটা হচ্ছে একটা ডক্টরের গাড়ি। এই গাড়িটা বিকালের দিকে আমাদের অফিসে আসে। তো আমাদের জাস্ট সাধারণ চেক আপ বা মেজর চেক আপে যে জিনিসগুলো সমস্যা ধরা পড়ছে সেগুলোর একটা এস্টিমেট দিলাম। এস্টিমেট দেওয়ার পর উনি এস্টিমেট দেখা ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে যাওয়ার কারণ স্বাভাবিক, ভয় পাওয়ার কারণ হচ্ছে উনি বলতেছে যে বিষয়টা হাস্যকর, বাট হচ্ছে উনি বলতেছে যে বাংলাদেশে যতই ভিআইপি ডাক্তার হোক না কেন তার ভিজিট হচ্ছে সর্বোচ্চ 2000 টাকা। মানে সে একটা রুগীকে চেক আপ করবে, তার জন্য 2000 টাকা ফি দেয়। আর আমাদের এইখানে একটা গাড়ি আসলে জাস্ট খালি চেক আপের জন্যই 10,000 টাকা নিই। সেটা হচ্ছে আমাদের এখানে কাজ করাক বা না করাক, সেক্ষেত্রে আমাদের সার্ভিস চার্জ হচ্ছে 10,000 টাকা, যেটা আমরা চেক আপ করে দিব। তো এটার এস্টিমেট সাধারণত এই গাড়িটার এস্টিমেট বর্তমানে আমরা যে এস্টিমেটটা দিছি সেটা হচ্ছে 6 থেকে 7 লাখ টাকার কাছাকাছি। এক্সাক্ট বলছি যে কাজ করার পর হয়তো বা বাড়তে পারে বা কমতে পারে। তো উনি এই এস্টিমেট বা ওই চেক আপের পর উনি ভয় পেয়ে গেছে, যে বলতেছে মানুষ আমাকে বলে আমি নাকি ডাকাত, মানে ডাক্তার। সে বলতেছে আমি নাকি ডাকাত, যে আমি রুগীদেরকে দিই, ওষুধ দিই বেশি বেশি। তারা 1,000 টাকার ওষুধ যদি আমি বইলা দিই যে 1,000 টাকার ওষুধ খাওয়ার জন্য, সে বলে ভাই এত টাকার ওষুধ আমি কীভাবে খাবো, আমি তো গরিব। তো আপনাদের কাছে আসার পর, মানে আমাদের কাছে আসার পর আমরা যে 6 লাখ টাকার এস্টিমেট দিছি, সে এটা দেখে বলতেছে ভাই এটা যদি সাধারণ মানুষ জানতো তাহলে আপনাদেরকে ডাকাত বলতো, আমাদের ডাকাত বলতো না। তো তার সাথে এইটা নিয়ে হাসাহাসি করা হয়েছে। তো এখন এস্টিমেটের মূল কারণটা হচ্ছে এই হচ্ছে দেখেন, ওনার 4টা চাকা নতুন লাগানো। তো এগুলো সব নতুন চাকা লাগানো, তারপর আমরা এই চাকাগুলো বাদ বলে দিছি। কারণ হচ্ছে বাংলাদেশে এই M+ চাকাগুলো চালাইলে, মানে এই চাকাগুলোতে M+, মানে এটা হচ্ছে উইন্টারের চাকা, মানে শীতের জন্য, মানে যে দেশে প্রচুর পরিমাণে বরফ সেই দেশের জন্য এই চাকাটা। তো এই চাকাটা যে গাড়িতে লাগানো হবে সেই গাড়িতে 100 স্পিডের উপর উঠলে এই গাড়িটা বাবলিং করবে, মানে কাঁপাকাঁপি করবে। তো উনি 4টা চাকাই নতুন লাগাইছে। তো এই 4টা চাকাই আমরা বলছি এই 4টা চাকা ফালাই দিতে হবে, এই চাকা আমাদের এখানে চলবে না। আর সেকেন্ড হচ্ছে ওনার গাড়ির চাকার ডেট হচ্ছে 51-19, 5 বছর পুরাতন চাকা। তো 5 বছর পুরাতন চাকা এমনিতেই ডেট থাকে না, এইগুলোর কন্ডিশন বাজে হয়ে যায়, যে কোনো সময় রাস্তায় ব্লাস্ট হইতে পারে। তার জন্য আমরা চাকা 4টা দিয়ে দিছি, যে চাকা 4টা লাগবে। তারপর হচ্ছে এই যে এই জিনিসটা লিকেজ, এই জিনিসটা শক অবজারভার পিসেরটা এটা লিক করতেছে, এটা লাগবে, এটা রিপেয়ার করার কোনো অপশন নাই। তারপর হচ্ছে এই মালটা সে কোথায় জানি গাড়িটা পার্কিং করতে গিয়ে এটা লাগাই দিছে। এটা হচ্ছে হিট প্রোটেক্টর, এইটা মানে বডির উপরে কোনো হিট যাবে না এই অ্যাডজাস্টের। তো এই মালটা নষ্ট করছে, এটা হচ্ছে রিপেয়ার করলে থাকবে না, বা রিপেয়ার করলে কয়েকদিন পরে এখান থেকে হাওয়া ঢুকবে, দেন পুরোটা ড্যামেজ হয়ে যাবে। তাই এটাও বলছে আমরা যে হিট প্রোটেক্টর লাগবে, বাট উনি বলছে হিট প্রোটেক্টর না হলেও চলবে। শেষ। আর হচ্ছে ডিস্ক, এই ডিস্কের কন্ডিশন খুব খারাপ, ডিস্কে দাগ পড়ে গেছে, এই জন্য চিকচিক শব্দ করতেছে দাগের কারণে। আর হচ্ছে ব্রেক প্যাড ভালো না, ব্রেক প্যাড একদম ক্ষয় হয়ে গেছে, ব্রেক প্যাডের কন্ডিশন ভালো না। 4টাই ফ্রন্ট সাইড, রিয়ার সাইড 4টাই ড্যামেজ, মানে কন্ডিশন একদম লাস্ট স্টেপে। এটা হচ্ছে বডিতে ধরবে, এই ব্রেক প্যাডের জন্য হচ্ছে ডিস্কে দাগ পড়ে যেতেছে। আমরা ব্রেক প্যাড এস্টিমেট দিয়ে দিচ্ছি, ব্রেক প্যাড লাগবে। তারপর হচ্ছে ইঞ্জিন মাউন্টিং, গিয়ার মাউন্টিং দুইটাই লাগবে। আর হচ্ছে আপনার লোয়ার আর্ম বুশ, সেই বুশগুলোর কন্ডিশন মোটামুটি ভালো আছে। তো এই টুকিটাকি এস্টিমেট নিয়ে ওনার হচ্ছে 6 থেকে 7 লাখ টাকা বিল আসছে। তো উনি এইটা দেখেই এই কথা বলতেছে যে আমরা নাকি ডাকাত, বুঝতে পারছেন? এই হচ্ছে আমাদের ইন্সপেকশনের এস্টিমেট, এটাই মূলত আমরা করতেছি। তো এটার জন্যই আর কি মূলত আমাদেরকে 10,000 টাকা চার্জ দিবে, যে আমরা কী কী এস্টিমেট দিলাম। এই এস্টিমেটগুলো অনেকে আবার কি করে বাইরে দেখায় যে আমাদের মানে ইন্সপেকশন বা আমাদের যে এস্টিমেট সেটা ঠিক আছে কি না। তো এটা বাইরে দেখায় ওনারা কনফার্ম হয়েই দেন আমাদের কাছে আবার আসে। অনেকে এরকম করে না, সবাই করে না, কিছু কিছু লোক করে আর কি। তো এই হচ্ছে ডাক্তারের গল্প।